থেকে শুরু করে সবটাই 1960-65 সালের সব ডকুমেন্টস আছে। একটু পিছিয়ে প্রথম কথা, অন্যায় ভাবে এনাকে মৃত দেখানো হচ্ছে। মৃত দেখানোর পরে এনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়। এবার আমরা আজকে নির্বাচন কমিশনের সিও স্যারকে প্রশ্ন করলাম যে আপনাদের এই ধরনের কি কোনো রাইট আছে কি ভারতীয় নয় কি ভারতীয় এটা ভাগ করে দিও? বসে বললে তিনি বললেন যে না, এটা হতে পারে না, তৈরি করা আমার রাইটের মধ্যে পড়ছে না। ঠিক একই ভাবে সিটিজেনশিপ যাচাই বাছাইয়ের কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ভারত সরকারের পার্টে করছে। এই ধরনের অহেতুক পেরেশানি করা হচ্ছে, এটা এনারা কিছুই জানে না। আমার কাছে তো অল্প লিস্ট আছে, এই ধরনের প্রচুর লিস্ট আছে, এই ধরনের বুড়ি বুড়ি লিস্ট পঞ্চায়েত লেভেলে বুথ লেভেলে ঝুলানো হচ্ছে যে আপনি ভারতীয় নয় বা আপনি মারা গিয়েছেন, এই ধরনের লিস্ট লিখে বুড়ি জমা। আমি জাস্ট দুটো নিয়ে এসেছি, প্রচুর দেওয়া হচ্ছে। এটা কিন্তু পঞ্চায়েত লেভেল পর্যন্ত বা বিধানসভা পর্যন্ত হয়তো সীমাবদ্ধ আছে। এখানে এই লিস্টে টাঙানোর সাথে সিও অফিসের বলছে কোনো সম্পর্ক নাই। সিও অফিস থেকে সিও স্যার বললেন আমাদের এই ধরনের কোনো না নির্দেশনা আছে, না নির্দেশিকা আছে, না আমরা এটা জানি। তা আমরা তাদের জানিয়েছি সিও স্যারকে। তাহলে এটা তো এরকম ভাবে যে হলে যে চারিদিকে পরিবেশ পরিস্থিতি তো খারাপ হতেই পারে, তখন তো প্রতিবাদে নামবে। প্রতিবাদে যখন নামবে, প্রতিবাদের মধ্যে কেউ না চারটে বদমাইশ ঢুকে যাবে, ঢুকে বিডিও অফিস ভাঙচুর করবে, আগুন লাগিয়ে দেবে। ক্ষতি হলে তো আমাদের ক্ষতি, বাংলার বদলাম। স্যার ইমিডিয়েট ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, রিপোর্ট নিচ্ছেন। আমি বলছি স্যার রিপোর্ট নিলে শুধু হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনিও জানিয়েছেন যে বিএলও বা এআরও যারা এর সাথে যুক্ত এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা আর একটা শুনলে অবাক হবেন, 15 তারিখে হেয়ারিং এ ডেকেছে যে আপনি 6 বা ছবিটা গেছে না মা, তোমার ভোটার কার্ড তুমি মৃত, তো ভোটার কার্ডটা বার করে দেখিয়ে দাও। তোমার ভোটার কার্ডটা ধরুন, ভোটার কার্ডটা বার করো না, ওটা ভোটারটা লাগবে না, তুমি উল্টো করে ধরো, উল্টো করে ধরো, পরে নিয়ে নাও। হাতটা উল্টো করে হ্যাঁ হ্যাঁ। তোমার ভোটার কার্ডের জেরক্স তুমি দেখিয়ে দাও একবার, পরে তো দিলাম ধরে রাখো। হয়ে গেলে বলবেন। শুরু করি আমি, ঠিক আছে? আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছেন বা অন্যায়ের শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে এসেছি। বাইরের কিছু মানুষ আছে, আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার, মূলত সন্দেশখালী বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে বিএলও মারফত কিছু কাগজ সার্কুলেট করা দেখানো হচ্ছে। কোন জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার নাম, এপিক নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে। কোন জায়গায় ডেথও লেখা দেওয়া হচ্ছে। এইভাবে করা হচ্ছে। এখানকার মানুষ আতঙ্কিত। আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয়, কে বাংলাদেশি, কে মায়ানমারি, কে আফগানি, এই ধরনের সিটিজেনশিপ খোঁজা। আর্টিকেল 324 নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্ডাক্ট করা, ভোটার লিস্ট স্বচ্ছ করা, ভোটার কোনো অবৈধ ভোটার না থাকা, অবৈধ মিনস যারা এখানে যে গাইডলাইন আছে সেটা বৈধ ভোটারে 18 বছর অবধি নাম ইনক্লুড করা। এটা তার কাজ। কোনো নোটিশ করে বা কোনো পঞ্চায়েতে বা বিএলওর মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয়, এইটা এর এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই মতো আজকে আমরা সিও স্যারের কাছে এসেছিলাম। সিও স্যারকে জাস্ট 3টে আমরা প্রতীকী উদাহরণ দিয়েছি আমরা, যেরকম 3জন এবং 2জন মৃত,
যে দুজন আছে ভদ্রমহিলা আর ভদ্রলোক হচ্ছে মৃত হিসাবে দেখানো হয়েছে, তাদেরকে হাজির করেছিলাম। আর যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম। তিনজন। এতে এই অফিসে তো সবাইকে বেশি লোককে ঢুকানো যায় না। নির্বাচন আমাদের সিও স্যার তো অবাক হয়ে গেলেন যে এই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি। এটাও বলে দিলে বুথের স্তরে কেউ এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আমার নামে যদি আমি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করে দেয়, আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব। আমি ভারতীয় নাগরিক, আমার হাতে 1954 সালের, 1972 সালের, 1964 সালের, 1947 সালের দলিল আছে। আমি ব্যবসা বন্ধ করে পেয়েছি, আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না। তাই এইগুলো কি কি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বুথ, কোন বিএলও, কোন ইয়ারও তাদের পার্টিকুলারস আমরা নোট করে আমরা সিও স্যারের কাছে পাঠাবো যে এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি, বিএলওর নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, ইয়ারও বা ইয়ারও যিনি আছেন তার ডিটেলস আমরা দেবো। যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে, যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা পুরো স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে বা আর উদ্যোতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমি এটাও রিকোয়েস্ট করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন, প্রয়োজন আপনারা প্রেস করুন। আমি সাজেস্ট করেছি প্রেস করুন, প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন। আজকে 3টে মানুষ যখন গিয়েছিল ভিতরে, এনারা তো ডাইরেক্টলি এফেক্টেড, আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড। ডাইরেক্টলি যারা তাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন, এ কথা বলেছে। কিন্তু 3 জন আজকে জানতে পারলেন প্রায় 2500 অধিক এই ধরনের নোটিশ এসেছে, নোটিশ মিন্স নামের লিস্ট এসেছে। তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই এর মধ্যে বর্তাচ্ছে। তাদের যেমন যারা আতঙ্কের দিকে, অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো, বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা, পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা। পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ, মৃত দেখিয়েছে, আর ছেলেকে দেখিয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন। এরকমই তো দেখিয়ে দিতে পারতো না হলে। মানে এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে, লিঙ্ক করেছে, সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এনার পিতার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, এসআইআর এর লিস্ট দেখুন, জামাত আলী মোল্লা, পিতার নাম ইয়াদ আলী মোল্লা, এপিক নাম্বার সহ সেই লিস্টে নাম আছে। সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তর হাত থেকে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে। স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে এসে স্বচ্ছতার নামে যেগুলো হচ্ছে এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি সেটা সিও স্যারের এন্ড থেকে হয়, সিও স্যারের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। আর যারা ইলেকশন কমিশনের অফিসার থেকে বিভিন্ন স্তরে করার চেষ্টা করছে, তাহলে সিও স্যারের উচিত হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা, এই সমস্যার সমাধান করা। ভদ্রমহিলার নাম হচ্ছে আপনার আঞ্জা বিবি মোল্লা। আমি আপনার কি বলে 2002 এর ভোটার লিস্টের ডিটেইলসটা বলে দিচ্ছি আপনার। আঞ্জা বিবি মোল্লা কত নম্বরে আছে? আচ্ছা এখানে আমি বলেছি, এখানে বলে দিচ্ছি, আমি পার্ট নাম্বার আমি বলে দিচ্ছি। এখানে অংশ নাম্বার হচ্ছে পার্ট নাম্বার 62, সিরিয়াল নাম্বার 282, বিধানসভা ক্ষেত্র নাম্বার আপনার 98, 282 নম্বর সিরিয়াল। নম্বর সিরিয়ালে হচ্ছে আপনার এরকম 2002 এর ভোটার লিস্টে নাম আছে 282, আঞ্জা বিবি মোল্লা, শামীম নাম, তার বক্স মোল্লা, তারপর এপিক নাম্বার এইটা, এটা হচ্ছে সন্দেশকারী বিধানসভা। কিন্তু উনি জীবিত আছেন, ওনাকে মৃত দেখানো হয়েছে। আপনি যদি ওনার যা ডকুমেন্টস আছে, এখন ওনার হচ্ছে
SPHH রেশন কার্ড থেকে শুরু করে যত রকমের ডকুমেন্টস আছে ট্রাইবেল মানুষ যতটুকু কালেক্ট করতে পেরেছে সেটা নিয়ে উপস্থিত হয়েছে। আপনি বললেন অরাজকতা তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কি? দেখুন, ওটা তো একটা জায়গাতে কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো একটা রাজনৈতিক দলের, কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এখন নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে, ডেথ বলেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা তাই মানে তারাই কি তাহলে এই তৈরি তালিকাটা কি তারাই তৈরি করছে? না, আমরা তো বিএলওর মাধ্যমে পেয়েছি, আমরা পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের লিস্ট আমাদের মাধ্যমে পেয়েছি। এই যে এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভা থেকে আমরা খবর পেয়েছি হয়তো মানে হেভি অংশের প্রায় 2500-এর ঊর্ধ্বে, সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হয়েছে। অন্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর, তবে শুরুতে যখন আমরা পেয়েছি এটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এইটা যখন আতঙ্কিত। তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না, কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক আমাদের মধ্যে যারা রাজনৈতিক দল করে তারা একবারের জন্য বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিতস্তত। তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে। তাহলে কি বলছি নির্বাচন শাসক দলের তরফ থেকে কি এই লিস্টটা বের করা হচ্ছে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করা দেখুন, হচ্ছে? শাসক দলের তরফ থেকে বার হচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমার হাতে আমি পেয়েছি ইনফরমেশন। আমি মিনস হচ্ছে আমি জামাত আলী মোল্লা, যদি বলি জামাত আলী মোল্লা, আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিএলওর মাধ্যমে। বিএলও জানিয়েছে তো তোমাকে কে বলেছে? বিএলওর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয়, নাকে বলা হচ্ছে বিএলওর মাধ্যমে। কি করতে হবে? কাগজপত্র নিয়ে ওপরে যা হয়ে যেতে পারে। মানে এই যে কেন যাবে নোটিশ ছাড়া, কেন যাবে? আজকে স্যারকে প্রশ্ন করেছি, স্যার আমার সাথে এগ্রি হয়েছে যে যার নোটিশ আসবে না সে বিনা নোটিশে কেন যাবে। তাহলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অরাজকতা তৈরি হতে পারে, অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে, বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো ঘিরালা হতে পারে। বলছি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন, আপনি বললেন যে নির্বাচন কমিশন বলছেন এটা জানেই না, তা নির্বাচন কমিশনের আন্ডারেই তো বিএলওর কাজ করছে। সেটা তো প্রশ্ন আমার। সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, ডিএও যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবেন। রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। শুধু আমি জানি না বলে ছেড়ে দিলে তো হবে না, আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। সিওর কাছে আপনি কি দাবি করছেন? এই যে আতঙ্ক আছে, আতঙ্ক মুক্ত করতে হবে। তিনজন গিয়েছিলেন, তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন যে এগুলো কিছুই নয়, নোটিশ ছাড়া কোনো কথা হবে না। আর কে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয়। যেমন আমার রাস্তাঘাট, হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। যে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ, ভারত সরকার। একটা বিষয় বলুন, এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোনো শুনানির নোটিশ পেয়েছেন? তার মধ্যে দুজন শুনানি নোটিশ পেয়েছিলেন, তো তার কারণও দর্শানো ছিল যে এই কারণে, কারণ ইনার হচ্ছে ইনার আপনার 15 বছরের কম বেশি এজ গ্যাপের ছিল, ভদ্রমহিলার এজ গ্যাপের জন্য শুনানি নোটিশ পেয়েছিল। তিনি গিয়ে যথারীতি প্রমাণপত্র সব দিয়ে চলে এসেছেন। বিএলওকে জিজ্ঞেস করা হলে তার কি উত্তর? ওপর থেকে এসেছে। তা বিএলও বলছে যে উপর থেকে এসছে, নির্বাচন কমিশনের সিও বলছে এখান থেকে যায়নি, তাহলে মধ্যে বিএলওর উপরে নিশ্চিত ভাই ইআরও আছে, এইআরও আছে, তারা রেসপন্সিবিলিটি নিতে হবে তাদের। না, আপনি বলছেন 15 বছরের গ্যাপ, এর মানে উনি মৃত নন, কিন্তু দেখাচ্ছেন মৃত। এক্স্যাক্টলি ওটাই বলার প্রশ্ন যে ইনাকে নোটিশ করা হয়েছিল 15 জানুয়ারি, ইনি নোটিশে অ্যাপিয়ার হয়েছিলেন। অ্যাপিয়ার হওয়ার পরে ইনি এনার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে ইনি স্যাটিসফাইড করেছেন, যেটা বক্তব্য। কিন্তু আজকে নতুন একটা লিস্ট মার্কেটে চালাচ্ছে তারা, যে লিস্টে বেশ কয়েকটা দিন ধরেই যেখানে ইনাকে মৃত বলে দেখানো হচ্ছে। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, একজনকে ডেকেছে, আপনি বাইরে গেলে আমি দেখিয়ে দিতে বলবো তাদেরকে, সবাইকে তো এখানে আনা সম্ভব নয়, যে তাকে নোটিশে ডাকা হয়েছে 6 বা ততোধিক তার বেশি ভাই বোন তার আছে এই মর্মে। 9 তারিখে ডাকা হয়েছিল সম্ভবত, সে তার গিয়ে তার প্রমাণপত্র দিয়ে এসেছে যে আমি আমার পিতার পুত্র, আমি সম্পর্ক প্রমাণ দেখিয়েছি। তাকে তার আবার এই ধরনের লিস্টে নাম এসেছে, সে ভারতীয় নাগরিক নয়, নট ইন্ডিয়ান সিটিজেন। মানে
কারণে ডাকা হয়েছিল 6 বা তার বেশি ভাই বোন, সে টোটাল কারণ উড়িয়ে দিয়ে এখন এই কারণে ডাকা হচ্ছে। এই যে ডাকা হচ্ছে বা এই যে লিস্ট পাবলিশ হচ্ছে এর সাথে সিও স্যার বলছেন কোনো সম্পর্ক নাই। আর বাস্তবিক অর্থে আমাদের যতটুকু সেন্স আছে সেই সেন্সের বলে বলছি, ভারতীয় এই নাগরিকত্বের যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে, ভারত সরকার। বলছি, অন্য একটা প্রশ্ন বলছি যে ওই- না আমি কি ইলেকশন কমিশন পারবো, ইলেকশন কমিশন পারবো দেবো, নাহলে বাইরে গিয়ে দেবো আমি। হ্যাঁ আচ্ছা হিন্দিতে তাহলে একটা বলছি ইলেকশন কমিশনের বাইরে দিচ্ছি রে। 2,500 হ্যাঁ। তোমরা নেবে না হিন্দি কেউ? হ্যাঁ, যারা পুরো নেবে নিচে গিয়ে দেবো। আছে হিন্দিও আছে কেউ নেই তো এই রকম যাবো এই যাচ্ছি জিজ্ঞেস করছি হ্যাঁ नौतन साहब आज आप लोग यहाँ पे आए थे कमीशन में, क्या कारण है और आपके साथ जो लोग आए हैं उनका क्या परिचय है? यहाँ पे जो देखें ये जो आदमी है उनका नाम है जमात अली मुल्ला, और जो लेडी है उनका नाम है जो मुल्ला है। इनको सिर्फ नहीं, ऐसा 2,500 आदमी को, किसी को नॉट इंडियन सिटीजन, किसी को डेथ करार गया, बोला गया। लेकिन अभी जनता है आपका वीडियो आपका ये दिखाइए ना, आईडी कार्ड दिखाइए, आपका आईडी कार्ड अपना देखो, आईडी कार्ड देखिए, ये जिंदा है लेकिन इसको दिखाया गया है कि आप मर गया। ये अब किसी को बोला है कि आप इंडियन सिटीजन नहीं हो। इनका जो लड़का है, इनका लड़का है अकबर अली मुल्ला, इनको बुलाया गया है। ये इसको 9 जनवरी को बुलाया था, जो इसका अनमैप था, मतलब ये इनका पिता के नाम से लिंकेज किया था। फिर बुलाया गया है, जो जाके उसका जो 2002 का जो लिस्ट है शहर का वो दिया, उसका जो सपोर्टेड जो डॉक्यूमेंट्स है उसको भी दिया गया है। लेकिन फिर एक लिस्ट गांव में घूम रहा है। कौन दे रहा है? बीएलओ दे रहा है, जहां पे इनको दिखाया गया है कि नॉट इंडियन सिटीजन। इनका पिता को दिखाया गया है कि डेट, इनको नॉट इंडियन सिटीजन। लेकिन इसका पिता जिंदा है, ये भारतीय है, इसको लेकर बहुत चर्चा चलता है। हम नहीं है, गड़ी को देखा, बोले नहीं हमारा क्यों बैठ रहेगा, वो तो मिनिस्टर ऑफ अफेयर्स का काम है। जैसे हम हॉस्पिटल रोड बनाने का काम मेरा नहीं है, वैसे ये भी काम मेरा नहीं है। हम बोले आपका बीएलओ आपका अंडर में काम कर रहे हैं, ईआरओ तो मेरे साथ पूछ रहे हैं, वो भी बोल रहे हैं ऐसा ऐसा हो रहा है, ऐसा कैसे होगा? तो तुरंत उन्होंने डीएम साहब को, जो डीए होते हैं अभी डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर हो रहा है, उनको इसके बारे में जांच करने के लिए बोला। हम बोले सिर्फ जांच करने से नहीं होगा, इसके खिलाफ स्ट्रिक्ट एक्शन लेना होगा, क्योंकि अभी एसआईआर को लेके बहुत आदमी ऐसे घबरे हुआ हालत में है। 130 के ऊपर आदमी का डेथ हो गया, कोई सुसाइड कर लिया तो कहीं ऐसा ही मर गया। यही अभी अगर माहौल में ऐसा मतलब परसेप्शन ऐसा क्रिएट हो जाएगा तो हम वैलिड है, हमको इनवैलिड बोल रहा है, हम इंडियन है, हमको नॉट इंडियन सिटीजन कहा गया है, तो दिक्कत हो जाएगा ना। बोला कि तुरंत इसके बारे में जांच करेंगे, इसके खिलाफ जो वीडियो हो, बीएलओ हो, चाहे एआरओ हो, जो भी होगा उसके खिलाफ एक्शन लेना होगा, यही बोला। इसमें 3-4 पॉइंट है। पहली बात ये है कि आप कह रहे हैं कि 2,500 है करीब ये लिस्ट। हाँ। ये कौन से पंचायत के हैं, कौन नाम 2-3 पंचायत में है। क्या नाम है? थाने का नाम है नजर थाना, और पंचायत असेंबली का नाम है संदेश खाली। पंचायत का नाम क्या? 3 पंचायत कालीनगर पंचायत, बॉयरमरी 2 पंचायत और आगरहटी पंचायत। तो ये सब शेख शाहजहां का इलाका था एक समय। तो ये जगह पे 2 चीज दिखाया जा रहा है, या तो जो जीवित है उनको डेट दिखाया जा रहा है, या फिर एक ऐसा है कि उनको पूछा जा रहा है आप इंडियन सिटीजन नहीं हो, ऐसा डिक्लेरेशन ऑलरेडी दे दिया, ऐसा लिस्ट दिया है। तो पहली बात ये है कि फिर भी एएसडीडी के तहत
डेट समझ में आता है, लेकिन ये तो एसआईआर में ही, ये प्रोसेस में ही नहीं है कि किसी को सिटीजन है या नहीं है उसका डिक्लेरेशन होगा, इसका पूरा मैनुअल में नहीं है। तो क्या कौन कर रहा है, क्या क्या? यही तो हम आके सीओ सर को बोला, ये आपका कई किसी का कोई अधिकार है या नहीं है? किसी का अधिकार नहीं है। जो मैंने आप सही बोले, एसआईआर का जो मैनुअल है, जो गाइडलाइन है, कहीं भी नहीं ऐसा कहा गया है, जिक्र एक भी जगह नहीं है ऐसा। फिर भी ऐसे कौन सा वाला है, बीएलओ बूथ लेवल ऑफिसर, ये वाला लिस्ट चुन चुन के दे रहा है। तुम कागज वगैरह पेपर्स लेके जाओ, हो जाएगा। जब यारों को पूछा गया तो क्या बोला, यारों बोला कि ऊपर से दे रहा है, हम लोग कर रहे हैं। लेकिन ये ऊपर से कौन है? सबसे ऊपर आया था वेस्ट बंगाल का चीफ इलेक्ट्रल ऑफिसर के पास आके बोला सबसे ऊपर है बंगाल का। बोला आप लोग भेज रहे हो क्या? बोले हमारा राइट नहीं, तुम जानते भी नहीं है कौन भेजा है, इसका जांच करिए, इसके खिलाफ आप स्ट्रिक्ट एक्शन लीजिए। जी 2500 तो काफी सारे फिगर है। अगर हाँ। ये चाकुलिया में जो हुआ, जो फरक्का में जो हुआ, अभी यही लोग जाके कहीं तोड़फोड़ करेंगे तो इन लोगों के नाम पे आप बदनाम कर दोगे। लेकिन इसका आप बस जिंदा है, आप इसको बोल रहे कि आप मर गया, ये इंडियन है, आप बोला नॉट इंडियन सिटीजन हो। तो हम, मेरा तो कहने का मतलब ही है, ये ऐसे ही घबरे हुआ आदमी है। आज से कान में कुछ कुछ करके बोलेंगे चलो हम देखेंगे, चलो हड़ताल करेंगे, प्रोटेस्ट करेंगे। प्रोटेस्ट तो ये लोग दिल साफ है, प्रोटेस्ट ऐसे करेंगे, हमारा नाम वापस लेना होगा, लेकिन हमारे बीच से कोई आके तोड़फोड़ कर देगा तो पूरा इनके सर पे इल्जाम आएगा ना। आप एक लिस्ट दिखा रहे हैं, जो लिस्ट अभी आप दिखा रहे हैं, सिर्फ ये नहीं है, ऐसा बहुत सारे हैं। हाँ, एक लिस्ट जरा ये कैमरे ऐसा बहुत सारे हैं। जी, ये मेरा कहना ये है, मैं बाद में ले लूंगा वो सारे तस्वीर। मेरा कहना ये है कि ये जो लिस्ट बना रहे हैं, ये बना कौन रहा है? कहीं पे तृणमूल का कोई हाथ है इसमें? मैं स्ट्रेट सवाल सीधा सवाल पूछता हूँ। मेरा ऑफिशियली हम तो बोल नहीं सकते किसने कौन बनाया, लेकिन मेरे हाथ में जो आके दिया है वह बीएलओ, मतलब मेरा मतलब इनके हाथ में जो लेट मी फिनिश, बूथ लेवल ऑफिसर से इनको मिला। बूथ लेवल ऑफिसर को जब पूछा, बोला गया कि ऊपर से आ रहे, ऊपर से जब पूछा गया तो बोला कि फिर ऊपर से, ऐसे ऊपर हम डिस्ट्रिक्ट में ना जाकर पूरा चीफ में आ गया। चीफ इलेक्टोरल ऑफिसर बोला है कि हम नहीं बनाया, इसको जांच करना होगा। अभी काम है चीफ इलेक्टोरल ऑफिसर को जांच करना होगा, किसने इसको बनाया। जो इसको बना के पब्लिक डोमेन में डाल के यहाँ पे एक माहौल को खराब करने का, ये तो माहौल खराब करने का कोशिश है। ये जो कोशिश कर रहा है उसके खिलाफ इलेक्शन कमीशन को एफआईआर करना होगा। अगर नहीं एक्शन लेगा तो तब हम लोग दूसरे बात बोलेंगे क्या केस में। तो ये आप कह रहे थे ना कि एक पॉलिटिकल पार्टी के आदमी जा रहे हैं घर घर। हाँ, दूसरा बात क्या है, अभी थोड़ा पहले हमारे पास मैसेज आया क्या कि अभी बंगाल का जो रूलिंग पार्टी है वो घर घर जाके जिस के नाम पे नोटिस, मतलब ये लिस्ट में आया जिसका नाम, उनको बोल रहा है कि चलो इकट्ठा हो, जाके हम लोग प्रोटेस्ट करेंगे। ये भी बात हमारा कहीं दूध का दूध पानी का पानी हो रहा है, और जितना दिन जाएगा हो जाएगा। हम पूरा बंगाल के आदमी को बोलेंगे, मेरा एक मैसेज क्लियर है, देखिए जो भी होगा आपके पास नोटिस जाएगा। नोटिस ना ऐसा करके लीक करने से कुछ नहीं होगा। आज भी साथ से हम क्लियर कर लिए, जिसके पास नोटिस जाएगा वो नोटिस लेके बात, जैसे 19 तारीख को 9 तारीख को जाने के लिए नोटिस आया था, ये लोग अटेंड किया था, 9 तारीख जाने के नोटिस आया था, अटेंड किया, ऐसा नोटिस आएगा। कौन कौन लिस्ट यहाँ पे आप लगा दिया उसके ऊपर मत चर्चा कीजिए। आज आके जो इनके सीओ सर से बात करके जो एहसास हुआ, हम बोल रहे हैं कि जो इसको बुलाया गया जाएगा उसको नोटिस देके ही बुलाएगा। दूसरा बात क्या है, एक को बुलाया था नोटिस देके, जब तुम 6 या 6 के ज्यादा तुम भाई बहना हो, हो गया था, उसका जो डेटा है, जो डॉक्यूमेंट से सबमिट किया, फिर उसके बाद उसका भी नाम डेथ लिस्ट में आ गया, डेथ लिस्ट में अच्छा इंडियन सिटीजन, मतलब ये वाला रिजेक्ट वाला लिस्ट में आ गया। तो आप ऐसा करके माहौल को खराब करना चाह रहे हैं। ठीक है, चलिए एक बूम में ले लेंगे।